বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার দেবলীনার প্রতিশোধ নিল ইন্দ্রাণী। দেবলীনার সামনেই কুসুমকে নিজের ছেলের বউ করার ঘোষণা গায় ইন্দ্রাণী গাঙ্গুলি। তিনি বাড়ির সবাইকে বলেন যে এই কম্পিটিশনের মধ্যে কুসুম যে চোখের অধিকারী তা প্রমাণিত হয়েছে এবং সে শুধু আয়ুষের জন্যই এই মুহূর্তে এসেছে। দেবলীনার সামনেই ইন্দ্রাণী ঘোষণা করেন যে কুসুমই হবে গাঙ্গুলি পরিবারের বড় বউ, আয়ুষের জন্য নির্ধারিত। দেবলীনা চুপ হয়ে যায়, কারণ ইন্দ্রাণীর কথাই স্পষ্ট যে তিনি আর কুসুমকে কোনোভাবে আটকালেও পারবেন না। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ উত্তেজিতভাবে অপেক্ষা করছে কুসুমকে দেখার জন্য। সে জানে আজকের এই মুহূর্তে তার কোম্পানির লোগোর চোখ দুটো এবং নিজের ভালোবাসার মানুষ দুজনের মুখোমুখি হবে। কিন্তু একরাশ চ্যালেঞ্জও আছে, কারণ দেবলীনা তার ছেলের সামনে কুসুমকে অপমান করতে চায়, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বাধা দেয় এবং বলেন এবার আর কেউ কোনো অপমান করতে পারবে না, এই চোখের অধিকারী কেবল কুসুমই। মঞ্চে উপস্থিত সবাই তাকিয়ে থাকে যখন কুসুম ছদ্মবেশে আসে এবং লোগোর চোখের সঙ্গে নিজের চোখ 100% ম্যাচ করে দেখায়। রাজবাবু অবাক হয়ে বলে, দেবলীনা, দেখা যাচ্ছে ভালো মানুষদের সাথে সবসময় ভালো হয়। আয়ুষও খুশি হয়, তবে কুসুমকে তার মুখ দেখানো সম্ভব হয় না, কারণ সে ছোট ম্যাডামের সঙ্গে করা প্রতিশ্রুতি মেনে চলে। এই দৃশ্যটি দেখার পর দেবলীনা তার প্রতিষেধক চেষ্টা ব্যর্থ দেখতে পায়। এরপর আয়ুষ কুসুমকে নিচে আটকে ধরে এবং বিনীতভাবে বলে, একবার যদি আপনার মুখটা আমাকে দেখাতেন খুব ভালো হতো। আমি আপনাকে কতদিন থেকে ভালোবাসি জানেন কি? কুসুম ভেতর থেকে মনে মনে সিদ্ধান্ত নেয় যে কথা দেওয়ার প্রতিশ্রুতি মেনে চলা তার প্রথম অগ্রাধিকার। আয়ুষের হৃদয় কষ্ট পায়, কিন্তু সে বুঝতে পারে কুসুমের সততা এবং সাহসী তাকে সবচেয়ে আকর্ষণ করছে। শেষ অংশে ইন্দ্রাণী গাঙ্গুলি সবাইকে বলেন, আজ থেকে কুসুমই গাঙ্গুলি পরিবারের বড় বউ। আয়ুষের জন্যই সে এই স্বীকৃতি পেয়েছে। কুসুম শান্তভাবে নিজের অবস্থান বজায় রাখে, মুখ দেখাতে চায় না, এবং সবাই উপলব্ধি করে যে সত্যিই ভালো মানুষরা সব সময় শেষ পর্যন্ত জয়ী হয়। আয়ুষ মনে মনে ঠিক করে যতই সময় লাগুক না কেন, একদিন কুসুমকে পুরোপুরি বুঝতে পারবে এবং তার ভালোবাসা প্রকাশ করবে। পরের দিন সকালে কুসুম আর আয়ুষ দুজনে আলাদা আলাদা ভাবনা নিয়ে ঘুম থেকে ওঠে। আয়ুষ এখনো কুসুমের চোখের ভাবনা নিয়ে বিভ্রান্ত। সে বারবার ভাবছে কিভাবে এই মেয়েটি এত সাহস এবং সততার সঙ্গে তার পরিচয় লুকিয়ে রাখতে পেরেছে। অন্যদিকে কুসুম নিজের প্রতিশ্রুতি মেনে চলার জন্য আত্মনিয়ন্ত্রণ করছে। সে জানে যদি ছোট ম্যাডামের সঙ্গে কথা ভাঙে তাহলে পুরো গাঙ্গুলি পরিবারের ওপর প্রভাব পড়বে। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন বাড়িতে একটি ছোট সভা করেন, যেখানে দেবলীনা আর অন্যান্য সদস্যরা উপস্থিত থাকে। ইন্দ্রাণী স্পষ্টভাবে জানান যে কুসুমই হবে আয়ুষের স্ত্রী এবং গাঙ্গুলি পরিবারের বড় বউ। দেবলীনা চেষ্টা করেও কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ সবাই জানে এই সিদ্ধান্ত সত্যি এবং সবার মঙ্গলার্থে। মীনাক্ষী কিছুটা ক্ষুব্ধ হলেও সে বুঝতে পারে কুসুমকে আটকানো আর সম্ভব নয়। সে লুকিয়ে লুকিয়ে চেষ্টা করতে চায়, কিন্তু কুসুমের সততা এবং সাহস তাকে বাধ্য করে মুখ খুলতে না করতে। এরপর আয়ুষ কুসুমকে একপাশে নিয়ে যায় এবং বিনীতভাবে বলে, যদি কখনো সময় পাও তোমার চোখ দুটো আর আমি কাছ থেকে দেখতে চাই। আমি জানি তুমি আমাকে অনেক দিন থেকে ভালোবাসছো আর আমি তোমার ভালোবাসা অনুভব করতে চাই। কুসুম ভেতর থেকে হাসি লুকিয়ে রাখে, জানে এখন সময় নয়। সে শুধু মন থেকে অঙ্গীকার করে যে একদিন সমস্ত সত্যি প্রকাশ করবে, কিন্তু এখন তার প্রতিশ্রুতি মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ দৃশ্যে দেখা যায় কুসুম ধীরে ধীরে গাঙ্গুলি পরিবারের বড় বউ হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। আয়ুষের হৃদয় এখনো উদ্দীপ্ত, কিন্তু সে জানে কুসুমের সততা এবং প্রতিশ্রুতি তার জন্য সবচেয়ে বড় জয়। দেবলীনা মনে মনে বুঝতে পারে যে তার প্রতিষেধ ব্যর্থ হয়েছে, আর মীনাক্ষী ভাবছে কিভাবে আবার কুসুমকে আটকাবে, যদিও সবাই জানে এখন আর সম্ভব নয়।